আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আর আইকি ক্লাসরুমের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই আপনারা আইকি ক্লাসরুমের সাথে থাকবেন এবং আপনারা কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে, আরবি ভাষা বুঝার ক্ষেত্রে আইকি ক্লাসরুম থেকে বেসিক যে এখন কোর্স আকারে যে ফুল কোর্স আমরা যে প্লেলিস্টগুলো তৈরি করেছি আপনাদের জন্য ফুল কোর্স হিসাবে, সেই প্লেলিস্টগুলো থেকে আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের যে আরবি বিষয়ের জানার যে আগ্রহ সেই বিষয়টা আপনারা কমপ্লিট করে নেবেন। এবং আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি মাদ্রাসা জগতে পড়ে এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে যা শিখেছি সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি। আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। তার ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা হরফে নিদা, এখানে লেখাই দেখছি হরফে নিদা পড়বো। তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখবেন। আপনাদের জন্য আমি ভিডিও প্লেলিস্ট তৈরি করেছি। প্রথম দিকের যে ভিডিওগুলো সেগুলো প্লেলিস্টে ভালো আকারে আমি মনে করি সেটা একটা হয়নি, আমি নিজের কাছে মনে করি। এরপরে এখন থেকে যেহেতু আমি ইউটিউব সম্পর্কে আমার ধারণা কম ছিল, তো আলহামদুলিল্লাহ মোটামুটি ইউটিউবের ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে জেনে শুনে এখন মোটামুটি ধারণা হয়েছে। তাই নতুন করে আপনাদের জন্য আগের ভিডিওগুলো আছে সেভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন নতুন করে ফুল কোর্স নামে এই ভিডিওগুলো আমি তৈরি করে আপনাদের জন্য প্লেলিস্ট তৈরি করছি এবং সেখানে বিস্তারিত রূপে প্রত্যেকটা টপিকের আলোচনা করেছি এবং করার চেষ্টা করছি যাতে করে আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন এবং আর ওই বিষয়ের উপরে যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়টা যেন পরিপূর্ণরূপে আত্মস্থ করতে পারেন। সেজন্য আমি ফুল কোর্স নামে কিছু প্লেলিস্ট তৈরি করেছি। আপনি ভিডিও আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন, ঢুকলে আপনি যখন আমার প্লেলিস্টগুলো চেক করবেন, প্লেলিস্ট চেক করার সময় আপনি দেখবেন অমুক অমুক জিনিসের ফুল কোর্স, অমুকের ফুল কোর্স, ইলমু সরফের ফুল কোর্স, এরপরে ইলমে নাউর ফুল কোর্স, ইলমে মান্তিকের ফুল কোর্স, ইলমে বালাগতের ফুল কোর্স, পাঞ্জিগান্সের ফুল কোর্স, এরকম করে আমি প্লেলিস্টগুলো তৈরি করেছি। হ্যাঁ, যাতে করে আপনারা ওই প্লেলিস্টগুলোর ভিতরে ঢুকে আপনারা সেই কাঙ্ক্ষিত ভিডিওটা যেন খুঁজে বের করে সুন্দরভাবে সেই বিষয়টা দেখে নিতে পারেন। সেভাবে আপনাদের জন্য নতুন করে আবার তৈরি করেছি। তো আশা করি আপনাদের এতে উপকার হবে, আপনারা আপনাদের মন মতো আরবিটাকে বুঝতে পারবেন। তো এখন আসি আমরা আজকে নতুন যে বিষয়টা শিখবো, সেটা হচ্ছে হরফে নিদা। হরফে নিদাটা কি? হরফে নিদা হচ্ছে আপনি কাউকে আহ্বান করবেন, কাউকে ডাকবেন, এমন কিছু। আমরা বাংলাতে যে হেই এই বেটা এরকম বলে ডাকি না, ওই শুনো এদিকে আসো। তো এই যে ওই এ হে এরকম বলে ডাকি, এই যে সকল শব্দ ব্যবহার করি কাউকে ডাকার জন্যে, হ্যাঁ, হ্যাঁ, নাম ধরে ডাকা ছাড়া এই ভাই এই ভাই এই যে বলি এখানে এইটা, এইটাই হচ্ছে হরফে নিদা। ঠিক আছে? এই হরফে নিদাগুলা আরবি ভাষায় হরফে নিদা সেরকম আছে, অনেকের মতে 5টা 7টা আছে বিভিন্ন জায়গায়। তবে আমরা যেটা শিখবো বেসিক্যালি আমরা 5টা শিখবো। এই 5টা যেন ভালো করে আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারি এবং এই 5টাই বেসিক্যালি সব জায়গাতে ইউজ করা হয়। সেটা আমরা আরব বিশ্বেও যদি তাকাই এই 5টাকে ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি, এবং কোরআন হাদিসের ক্ষেত্রে যদি তাকাই দেখবে ওই 5টাকে ইউজ করা হচ্ছে। বাকিগুলোতে মানে দুটো আছে ওয়া ইল্লা, এগুলাকে খুব কমই ব্যবহার করা হয়, ওয়াও বা ইল্লাকে হরফে নিদা হিসাবে। তো এই 5টা আমরা আজকে ভালো করে শিখবো। তো হরফে নিদার সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা যদি আমরা একটু খেয়াল করি, ডেফিনেশন হচ্ছে হরফে নিদার ডেফিনেশন হচ্ছে যে সকল হরফ দ্বারা, যে সকল অব্যয় মানে প্রিপজিশন বলতে পারি, মানে যে সকল অব্যয় দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোনো কিছুকে আহ্বান করা হয়, কাউকে আহ্বান মানে ডাকা হয়, যে সকল এই অব্যয় দ্বারা কাউকে ডাকা হয় বা আহ্বান করা হয় সেই সকল হরফকেই হরফে নিদা বলে। তাহলে হরফে নিদা কাকে বলে আরেকবার বলছি, যেই সকল হরফ দ্বারা বা অব্যয় দ্বারা, যে সকল হরফ বা অব্যয় দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা কাউকে, কোনো ব্যক্তি বা বস্তু বা কাউকে ডাকা হয় বা আহ্বান করা হয় তাকেই হরফে নিদা বলে। ক্লিয়ার? এরপরে যাকে ডাকা হচ্ছে, এখন ব্যক্তি বস্তু যে কেউই হইতে পারে, যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। আর যে হরফগুলো দিয়ে ডাকছিস তাকে বলা হয় হরফে নিদা। যে হরফের মাধ্যমে যাকে ডাকছি সেই হরফগুলোকে বলা হয় কি? হরফে নিদা। আর ওই যাকে ডাকছি সে হচ্ছে মুনাদা। ঠিক আছে? এ হচ্ছে হরফে নিদা ও মুনাদা, এটা চিনতে পারলাম। তো এই হরফে নিদা ও মুনাদা কয়টা? 5টা। আমরা বেসিক্যালি শিখবো হরফে নিদা এর সংখ্যা 5টি। 5টি। এক, এক নাম্বার হচ্ছে ইয়া। 2 আয়া। 3
হায়া, 4 আ, 5 নম্বরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে কি আই। তাহলে এই একটা এই একটা এই একটা বক্স করে দিলাম যাতে করে আপনাদের চিনতে সহজ হয় এর জন্য। এখন দেখেন এই পাঁচটাই আমরা সব জায়গাতে বেশি ব্যবহার করে থাকি। তো এই পাঁচটি হচ্ছে হরফে নিদা। এই হরফে নিদা এগুলো দিয়ে আমরা ডাকি, কাউকে আহ্বান করি। এগুলা দিয়েই যখন কাউকে আহ্বান করা হয় সেগুলোকে বলা হয় হরফে নিদা। আর যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। যাকে আহ্বান করা হয় তাকে কি বলা হয়? মুনাদা। তো এখন আসি, এটাকে কখন ব্যবহার করব, 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 মানে এগুলো কখন কার ক্ষেত্রে, কখন কার ক্ষেত্রে ব্যবহার করব। ইয়া যদি ব্যবহার করি, আমরা মুখে মুখে বলে দিচ্ছি ভিডিওটা যাতে করে আপনার অস্বস্তিকর না লাগে। উদাহরণ দিব, কিন্তু উদাহরণটা দেখতে হবে, উদাহরণ না হলে আপনি বুঝবো না। ইয়াটা ব্যবহার করতে হবে শুধুমাত্র নির্দিষ্ট বা অনির্দিষ্ট, দূরবর্তী বা নিকটবর্তী, ঠিক আছে, দূরবর্তী বা নিকটবর্তী মুনাদাকে ডাকার জন্য। হুম, ইয়াটা নির্দিষ্ট অনির্দিষ্ট, দূরে অথবা কাছে, দূরে অথবা কাছে যে কাউকে ডাকার জন্যই ইয়াটা ব্যবহার করা হয়। এই কারণে আমরা বলি ইয়া আল্লাহ, বলে কি না? ইয়া আল্লাহ কি দূরে না? অনেক দূরে না আমাদের থেকে? হ্যাঁ, হেই ভাই, এবারে বলি না এই ভাই, হেই ভাই, হেই ভাই মানে এই ভাই, নিকটের জন্যই তো ডাকি। হুম, ইয়া ওয়ালাদ, হে ছেলে, মানে কাছে আসে দেখে দেখ, হেই ছেলে এদিকে শোনো। এরকমই কাছে আসে এরকমও ডাকি এবং দূরের জন্য ডাকি। তাহলে ইয়াটা মারেফা বা নাকেরা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হবে, এবং নিকটে বা দূরে এই ক্ষেত্রেও ইয়াটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ইয়া ব্যবহার করা হয় কার জন্য? নিকটবর্তী বা দূরবর্তী, নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো মুনাদাকে ডাকার জন্য। ক্লিয়ার গেল। এরপরে আমরা আসি আয়া। আয়াটা কখন ব্যবহার করা হয়? আয়া এবং হায়া এই দুইটা মানে 2 এবং 3, 2 এবং 3 আমরা এখানে জাস্ট মুখে বলে দিচ্ছি। এরপর আমরা এগুলো আমলটা একটু বোর্ডে লিখে দেখে দেখাবো, কারণ এখানে ঝামেলা আছে, আমলটা বোঝার ক্ষেত্রে বুঝতে হবে, আমলটা একটু ঝামেলা আছে। তাহলে আয়া এবং হায়া এই দুইটা, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা কখন ব্যবহার করা হয়? এই দুইটা শুধুমাত্র দূরবর্তী কোনো মুনাদাকে ডাকার জন্য, দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য এই দুইটা ব্যবহার করা হয়। আয় ভাই এরকম বলি না, হে ভাই এরকম করে বলি না, এই তো আয় হায়, ঠিক আছে। এই দুইটা শুধুমাত্র দূরবর্তী মুনাদার জন্য ব্যবহার করা হয়। মারেফা বা নাকেরা যেই হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে দূরবর্তী কাউকে ডাকার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে এই যে 4 এবং 5, এই দুইজন হচ্ছে আবার নিকটবর্তী মুনাদার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন মারেফা হোক অথবা নাকেরা হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই 4 এবং 5 এই দুইটা নিকটবর্তীর জন্য, 3 এই এবং 2 এবং 3 এই দুইটা শুধুমাত্র দূরবর্তীদের জন্য। আর 1 নাম্বার যে আছে সে হচ্ছে নিকট, দূর, নির্দিষ্ট অনির্দিষ্ট সবার জন্য। ক্লিয়ার? তাইলে 2 এবং 3 এটা কার জন্য? শুধুমাত্র দূরবর্তীদের জন্য। 4 এবং 5 এটা কাদের জন্য? শুধুমাত্র নিকটবর্তীদের জন্য। আর 1 নাম্বারটা কি? দূরবর্তী নিকটবর্তী সকলের জন্য, সকল মুনাদার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, ইনশাল্লাহ ক্লিয়ার। তো এখন আমরা যেটা জানলাম মোটামুটি এইগুলোর পরিচয় জানলাম, এরপর আমরা চলে যাবে এগুলার আমল, এগুলো কখন কিভাবে আমল করে, মানে এগুলো কিভাবে এরব দেয়। এগুলোর পরে তো এস এম আসবে, ঠিক না? মুনাদার পরে যে এস এম আসবে সেই এস এমটাকে কি এরব দেবে? এই পাঁচটা জিনিস দূরবর্তী, কাছে, নিকটে যাই বুঝাক না কেন, এই অরবটা কি দিবে, এই অরবটার বিষয় হচ্ছে আমাদের বোঝা। ওটাই হচ্ছে সবচেয়ে মেইন আলোচনা। এই কারণে এই আলোচনাটা মুখে আলোচনা করে দিলাম, আর এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট আলোচনা। এটা কিছুটা বোর্ডে লিখে লিখে আপনাদেরকে উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সাথে
আলোচনাটা ক্লিয়ার করতে চাই, কারণ আপনারাও বুঝুন, আমি আর একটু শিখি, আমি আর একটু বুঝি, সেটাই। আচ্ছা, এবার আসি এখানে কি ঘটনাটা। এক নাম্বার, মোনাদা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন রকম ঘটনা হবে, ঠিক আছে। আমলটা যেটা ঘটবে, এর আমলটা এক নম্বরে যদি আমরা আলোচনা করি, মুনাদা মানে যে মুনাদা থাকবে, যাকে আহ্বান করাবে, এটি যদি মারেফা ও মুফরদ হয় তাহলে সর্বদা পেশ পাবে। উদাহরণ, এক নম্বরটা, একে কি বলছে, মারেফা ও মুফরদ, মানে নির্দিষ্ট এবং একক শব্দ হয়, তাহলে কি পাবে, পেশ পাবে, পেশ পাবে, এভাবে মুনাদাটা পাবে। যেমন এখানে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ঠিক আছে। এখানে আল্লাহ শব্দটা মারেফা নির্দিষ্ট, ঠিক আছে। এরপরে দ্বিতীয় কি, একক, একক শব্দ একটা, মানে এর কোনো আল্লাহ শব্দের সাথে কোনো শরীক কিছু করা যাবে, সেটা তো আমরা জানি করা যাবে না, তাই এখানে এটা একক, এবং তাই এটাকে পেশ দিয়েছে। ইয়া আল্লাহু, ইয়া জাইদাহু, এরকম অনেক কিছু বলতে পারি না, আল্লাহ ছাড়া ইয়া জাইদাহু, ইয়া ওসমানু, এরকম বলতে পারি না, তখন পেশ দিচ্ছি, কিন্তু শেষে কি দিচ্ছি, শেষ অক্ষরটাকে পেশ দিব, এটা হচ্ছে কথা। আচ্ছা, এটা এক নাম্বার গেল। নাম্বার দুই যদি আমরা একটু ফলো করি, আচ্ছা এখানে 7-8টা নিয়ম আছে, সেই 7-8টা নিয়ম সবে আমরা দেখব। 2 নম্বর নিয়ম যেটা আছে, 2 নম্বর নিয়মে বলা হচ্ছে যে মুনাদাটি, এখানে মুনাদা তো আল্লাহ, ঠিক না, যাকে আহ্বান করব, মুনাদাটি যদি মুজফ হয় তাহলে জবর বিশিষ্ট হবে। মুজফ হলে মুনাদাটা, ঠিক আছে, জবর হবে। যেমন মুজফ মুজফ ইলাই, ঠিক না, ইয়া আব্দুল্লাহ, এখন কিন্তু দেখেন এই এখানে জবর দিয়েছে, ঠিক আছে, ইয়া এখানে জবর দিয়েছে, কারণ মুজাফ মুজাফিলাই হতে হবে, এখন মুজাফের অবস্থানে যে থাকবে সে জবর পাবে। আর মুজাফ মুজাফিলাই সাধারণ আমরা নিয়ম কি জানি, মুজাফ সবসময় পেশ হবে এবং এটাতে জে দিতে হবে এবং আলিফলাম মুক্ত হতে হবে, ঠিক না। কিন্তু এখানে কি হয়েছে, সে শর্ত পূরণ করেছে, আলিফলাম মুক্ত আছে এবং পেশ হওয়ার কথা কিন্তু ছিল, সেটা জবর হয়েছে, কেন, এই যে হারফি নিদা এসে দিয়েছে। এটাই ছিল 2 নম্বর। মুনাদাটা যদি মুজাফ হয়, মুনাদাটা যদি মুজাফ হয় তাহলে কি হবে, জবর পাবে। ক্লিয়ার, ক্লিয়ার। 3 নম্বর নিয়মটা আমরা দেখব, মানে মুশাবাহাল মুদাফা হয়। হুম, মুনাদাটা যদি মুশাবাহাল মুজাফ হয়, অর্থাৎ মুজাফের সাদৃশ হয়, তাও জবর বিশিষ্ট হবে, তাহলেও জবর বিশিষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি মুশাবাহাল মুজাফটা মানে কি, অর্থাৎ এখানে একটু বলেই দিই, মুশাবাহাল মুজাফ মানে কি, মুজাফের সাদৃশ, মুজাফের সাদৃশ, কিন্তু মুজাফ হবে, কিন্তু মুজাফ ইলাই হবে না। শব্দটা মুজফ হবে কিন্তু এর মুজফ ইলাই হবে না। অ্যাকচুয়াল ভাবে আমরা জানি মুজফ হলে মুজফ ইলাই থাকতেই হবে, এছাড়া মুজফ ব্যবহার করা যায় না। কিন্তু মুশাবাহাল মুজফ বলতে বোঝায় মুজফ হবে 3 নম্বরে, কিন্তু মুজফ ইলাই থাকে না। হ্যাঁ, যদি এরকম যদি লেখি, যদি এখানে ডট ডট দিয়ে দিই, ডট ডট দিয়ে দিই, হলে হয়, তাও কি জবর বিশিষ্ট হবে। যেমন উদাহরণটা, ইয়া সামি আল কোরআন, একটু দেখে নিব যে এটা ভিডিওতে আসছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাইলে এখানে সেই ইয়া সামি আল কোরআন, দেখেন এখানেও এই যে এখানে জবর দিয়েছে, কিন্তু এটা মুজফ, কোরআন যে বলা হচ্ছে ইয়া সামি আল কোরআনি,
কিন্তু এখন কথা হচ্ছে এটা কি মুজফ মুজফিলাই না, আসলে কিন্তু এটা মুজফ মুজফিলাই না। এখন আমরা এখানে মুজফের সাদৃশ, কিন্তু দেখতে মুজফের সাদৃশ, কোরআন কিন্তু মুজফিলাই না। কোরআনের শ্রবণকারী এরকম ভাবে বলবো, বিষয়টা অর্থটা হ্যাঁ এরকম হবে, কিন্তু এটা মুজফ না, অরিজিনালি এটা মুজফ না। এর ভিতরে কোনো ইজফাত ঘটেনি, এদের ভিতরে কোনো ইজফাত ঘটেনি। এখানে আপনি কোরআন নুনের নিচে জের না দিয়ে কোরআন নু দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু মুশাবাহাল মুজফের একটা সাদৃশ্যতা এখানে আলোচনা করা হয়েছে, তাই এখানে নুনে জের দেওয়া হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তাই এই আলোচনাটা আমরা বুঝতে পারলাম যে ঘটনাটা কি ঘটেছে, কিন্তু এটা অরিজিনালি এই মুজফ এবং মুজফ ইলাইহির কোনো শর্ত এর ভিতরে নেই, তাই এটা মুশাবাহাল মুজফ, ঠিক আছে। এটা মুশাবাহাল মুজফের সাথে আমরা তুলনা করেছি, এটা মুশাবাহাল মুজফ মানে কি, মুজফ মুজফ ইলাইহির সাথে তুলনা করেছি, এই কারণে বলছি মুশাবাহাল মুজফ। অরিজিনাল মুজফ মুজফ ইলাইহির সাথে এটাকে তুলনা করে বলেছি, তাই মুশাবাহাল মুজফ বলেছি এটাকে। এটা অরিজিনালি মুজফ মুজফ ইলাইহি না, এদের ভিতরে মুজফ এবং মুজফ ইলাইহির যে একটা নিসবত বা একটা সম্পর্ক থাকে, সেই ইদফাত থাকে, সেরকম ধরনের কিছুই নাই। সেই কারণে আমরা এটাকে অরিজিনাল মুজফ বললে এটাকে মুজফ ইলাইহি বলবো না, কোরআনকে মুজফ ইলাইহি বলবো না, এ হচ্ছে কথা। তারপরে আমরা চলে আসি, আমরা নিয়ম নাম্বার 3 শিখলাম, নিয়ম নাম্বার 4-এ দেখবো। এবার নিয়ম নাম্বার 4টি হচ্ছে মুনাদাটি যদি নাকেরা গয়রে মুআইয়িন হয়, গয়রে মুআইয়িন, অর্থাৎ এখানে 4 নম্বর নিয়মটা যদি লিখি একটু, যদি মুনাদাটি নাকেরায় গয়রে, লিখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, গয়রে মুআইয়িন, ঠিক আছে, গয়রে মুআইয়িন হয়, তাহলে তাহলে কি হবে, এখানেও জবর বিশিষ্ট হবে, তাহলে জবর বিশিষ্ট হবে, তাহলেও এখানে মুনাদাটি জবর হবে, ঠিক আছে। তাহলে মুনাদাটি কি হবে, জবর হবে। উদাহরণটা দরকার এখন, উদাহরণে একটু ক্লিয়ার হয়। আচ্ছা, এখন একটু কথা হচ্ছে যে এখানে তো বুঝলাম জবর, এখানেও জবর হবে, উপরেরটাও জবর হবে, এবং মুশাবাহাল মুযাফ সেটাও না হয়, এখানে একটু আলোচনা করলেন, বুঝলাম। কিন্তু নাকেরায় গয়রে মুআইয়িন এই জিনিসটা কি, এটা তো বুঝলাম না, এটা একটু বোঝা দরকার। নাকেরায় গয়রে মুআইয়িন হচ্ছে যে এমন নাকেরা যা কখনো মারেফা হতে পারে না, হুম, যা কখনো মারেফা হতে পারে না। আপনি নাকেরাকে মারেফা চাইলে করতে পারেন, এই নিয়ম আছে আপনার, সেই অধিকার আছে, চাইলে আপনি করতে পারেন। সাধারণত নাকেরাকে মারেফা করা যায়, কিন্তু যেটা নাকেরা গয়রে মুআইয়িন, যেটা আপনি কোনোদিনও সম্ভবই না আপনার পক্ষে নাকেরাকে মারেফা করা। আচ্ছা, যেমন যেমন একটা উদাহরণ চাই, এই তো যেমন উদাহরণটা এখানে লিখে রেখেছি, উদাহরণটা এখানে লিখবে এখন। যেমন এখানে বলা হচ্ছে যে যদি বলি ইয়া রাজুলান, এটা বলল কোন এক অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাজুলান, এই কথাটা কে বলল, কোন একজন অন্ধ ব্যক্তি বলল যে ইয়া রাজুলান। আচ্ছা, আপনি কি কথা বুঝতে পেরেছেন ঘটনা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে অন্ধ ব্যক্তি বলেছে ইয়া রাজুলান, আপনাকে বলেছে, আমাকে বলেছে, অন্য কাউকে বলেছে, কাকে বলেছে? এই অন্ধ ব্যক্তি কি কাউকে ফিক্স করে বলতে পারবে যে হে ভাইকে, যদি তিনি অন্ধ হয়, অরিজিনালি অন্ধ ব্যক্তি যদি কাউকে বলে যে ইয়া রাজুলান, কাকে বলেছে? এখানে নির্দিষ্ট করে করার ক্ষমতা কি অন্ধ ব্যক্তির ভিতরে আছে কাউকে নির্দিষ্ট করে বলার জন্য? নাই। তো এই ধরনের যখন কাউকে অনির্দিষ্ট জীবনেও সে কাউকে নির্দিষ্ট করে বলতে পারবে না, এরকম ধরনের যদি কোনো ঘটনাটা ঘটে, এইরকম জাতীয় যদি কোনো ঘটনা ঘটে, সেটা কি আমরা বলবো এই যে নাকেরায় গয়রে মুআইয়িন, ঠিক আছে, ক্লিয়ার? হুম,
আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা গেল। এখানে 4টা রুলস দেখলাম, 4টা রুলস দেখি একটু দেখা যাচ্ছে কিনা। 4টা রুলস গেল, হ্যাঁ দেখা যাচ্ছে। 4টা রুলস আপনারা সময় বুঝলাম। এখন আমরা আরো 4টা রুলস শিখবো, এরপরে আমাদের না এই নিডার বিস্তারিত আলোচনাটা আশা করি শেষ করতে পারবো। আর 4টা রুলস আমরা 4টা ছোট ছোট রুলস আমরা একটু দেখেই এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা 4টা বাকি রুলস, 5 নাম্বার রুলসটা হচ্ছে, 5 নাম্বারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মুনাদারের কথা কি বলছে? মুনাদারের পূর্বে সাহায্যকারী লাম, হুম, লাম আসলে মুনাদার জবর বিশিষ্ট হবে। এর পূর্বে সাহায্যকারী লাম আসলে জবর হবে, জবর হবে। উদাহরণ, যেমন উদাহরণটা আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাব। যেমন কি, যেমন হচ্ছে ইয়া লিজাইদিন, জায়েদের জন্য সাহায্য দরকার, হে ও হে জায়েদের জন্য সাহায্য দরকার, এরকমও ভাবে আপনি বলতে পারেন। এখন এই যে মানে এটা কি সাহায্য প্রার্থনা, মানে সাহায্যকারী, সাহায্যকারী হবে না, সাহায্য প্রার্থনাকারী, মানে সাহায্য প্রার্থনা হবে, কথাটা হবে সাহায্য প্রার্থনা, কথাটা হবে কি সাহায্য প্রার্থনা, ঠিক আছে? সাহায্য প্রার্থনামূলক, ঠিক আছে, সাহায্য প্রার্থনা মূলক, সাহায্য প্রার্থনামূলক লাম আসে, সাহায্য প্রার্থনামূলক যদি লাম আসে তাহলে এই জিনিসটা যেরকম ইয়া লিজাই দিন, এই যে জাইদা, ইয়া লিজাইদা, এখানেও জাইদে জবর আসছে, কিন্তু এই যে এটা হচ্ছে হরফে জারের লাম না, এটা সাহায্য প্রার্থনা লাম। এরকম হরফে নিদার পরে, এরকম হরফে নিদার পরে যদি এরকম লাম দেখি এবং যদি এসএমটাতে শেষ অক্ষরে জবর দেখি, তাহলে বুঝতে হবে এই লামটা কি সাহায্য প্রার্থনা করার জন্য আসছে, হরফে নিদার পরে এরকম লাম দেখলে, ঠিক আছে? আর হয় আমরা যে হরফে জারের লাম দেখেছি সেটা তো সবসময় জের হয়, সেটা তো আমরা জানি, এখানে জেরের কোনো অস্তিত্ব নাই। যেহেতু ইয়া আসছে আর ইয়ার পরে যেহেতু আরেকটা এসএম আসছে, তাহলে এখানে ইয়া হচ্ছে হরফে নিদা আর এটা হচ্ছে মুনাদা। তাহলে মুনাদার ইয়া মানে হরফে নিদা এবং মুনাদার মাঝে, হরফে নিদা এবং মুনাদার মাঝে যে লামটা আসবে সেটা হচ্ছে কি সাহায্য প্রার্থনামূলক লাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা নিয়ম নাম্বার 6-এ চলে যাব। নিয়ম নাম্বার 6 কি আছে? 6 আছে মুনাদাটার শেষে যদি আলিফ ইস্তাআনা অর্থাৎ প্রার্থনামূলক, এবার এটাও প্রার্থনামূলক আলিফ হলে তাহলে এটাও জবর বিশিষ্ট হবে। তাহলে এই এটা যদি এখন আর এই মুনাদা বলার দরকার নেই, যদি আলিফ ইস্তেআনা, এটাকে বলা হয় আলিফে ইস্তেআনা, মানে প্রার্থনামূলক আলিফ। তাহলে কি মুনাদায় জবর হবে, এটা তো বুঝি। তাহলে যেমন, যেমন উদাহরণটা হচ্ছে ইয়া জাইদাহু, অর্থাৎ হবে হে জায়েদ সাহায্য করো। আর এটা দ্বারা কি হচ্ছে জায়েদের সাহায্য দরকার, এটা দ্বারা এটা মানে সাহায্য যাকে দরকার, মুনাদার সাহায্য দরকারের জন্য এই লামটা ব্যবহার হয়। এখানে যে লামটা ব্যবহার হয়েছে এখানে হচ্ছে এই মুনাদা যে আছে তার সাহায্যের অর্থে যেই থাকুক না মুনাদা, হ্যাঁ সেই মুনাদার পূর্বে নিদা আর মুনাদার মাঝখানে যে লামটা আসে সেই লামটা শুধুমাত্র মুনাদার সাহায্যের জন্যই আসে, যে এখানে জায়দের সাহায্য দরকার। আর এখানে আলিফে যে ইস্তাআনাটা আসবে সে আলিফে ইস্তানাটাও তার জন্যই দরকার মুনাদার শেষে, হ্যাঁ, কিন্তু এখানে একটু অন্যভাবে আমরা বলবো এই জিনিসটা, এখানে হচ্ছে জায়েদের সাহায্য দরকার, জায়েদ সাহায্য করো,
মানে জায়েদকে এবার সাহায্য করার জন্য বলছে। এবার মুনাদা অন্য কাউকে সাহায্য করবে, ধর এখন বলতেছে কি ইয়া জাইদাহু। হুম, এখানে কি বলছে, হে জায়েদ সাহায্য করো। এখানে এই আলিফ দ্বারা কি বোঝাচ্ছে, হে জায়েদ সাহায্য করো, মানে এখন মুনাদাকে দাবি করছে যে মুনাদা তুমি আমাকে সাহায্য করো। আর এখানে কি আসছে, এই দালের উপরে জবর আসছে, এখানেও জবর হবে। এই যে আলিফ আসার কারণে এখানেও জবর আসছে, আলিফ আসার কারণে এখানেও জবর আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে যাই সাথে। সাথে যেটা বলছে, মুনাদাটা যদি আলিফলাম দ্বারা মারেফা হয়, মুনাদাটা যদি আলিফলাম দ্বারা মারেফা হয়, তাহলে হরফে নিদা ও মুনাদা এর মাঝখানে মুজাক্কার হলে আইয়ুহা আর মুআন্নাস হলে আইয়াতুহা ব্যবহার করব। আচ্ছা, এবার আসি যদি মারেফা হয়, যদি সংক্ষেপে লিখি, আপনারা তো জানেন আমরা কোন আলোচনা করছি, সেটা তো খেয়ালই আছে আপনার। মুনাদাটা যদি কি হয়, মারেফা হয়, মারেফা হলে লেখার দরকার নেই, হয়, তাহলে উভয়ের মাঝে আইয়ুহা বা আইয়ু হুম আইয়ুহা আইয়াতুহা, এই দুইটা ব্যবহার করতে হবে, এই দুইটা ব্যবহার করতে হবে। উদাহরণ যেমন কি হলে, যদি মোনাদাটা মারেফা হয়, যদি মোনাদাটা মারেফা হয়, এখন একটা উদাহরণ লিখি, ইয়া আর রজুলু, হে ব্যক্তিটি। হুম, হে ব্যক্তিটি। এখন এই আলিফলাম দ্বারা মারেফা হয়েছে রজুল ব্যক্তিটা, মারেফা এই হরফে নিদার পরে এখানে কি আসবে, এই মারেফা হলে পুরুষ যেহেতু বুঝাচ্ছে, বুঝাইলে আইয়ুহা আসবে। কি আসবে, আইয়ুহা আসবে। কি আসবে, আইয়ুহা, ইয়া আইয়ুহার রজুল, হে ভাই কিংবা হে ব্যক্তি, হে মানুষটি, ইয়া আইয়ুহার রজুল। ঠিক আছে, এটা পুরুষের ক্ষেত্রে। এটা যদি হয় পুরুষ মানে মুজাক্কার যদি হয়, পুরুষ হলে মুনাদাটা যদি পুরুষ হয়, মুনাদাটা যদি পুরুষ হয় তাহলে আইয়ুহা। আর যদি স্ত্রী হয়, মুনাদাটা যদি স্ত্রী হয় তাহলে কি হবে, আইয়াতুহা, এটা হবে। তাহলে যেমন একটা উদাহরণ, ইয়া আইয়াতুহা ইমরাআতু। ঠিক আছে, ইয়া আইয়াতুহাল ইমরাআতু, জায়গার সংকট হয়ে গেল, হ্যাঁ তু। ঠিক আছে, ইয়া আইয়াতুহাল ইমরাআতু। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের আলোচনাটা, এ হচ্ছে আমাদের এই ইমরাত মানে স্ত্রী, তাই এখানে আইয়াতুহা। আর এখানে আইয়ুহা মানে পুরুষ, রজুল মুনাদাটা পুরুষ তাই আইয়ুহা। আর এখানে মুনাদাটা স্ত্রী তাই আইয়াতুহা ব্যবহার করেছে। কি বলেছে, যদি মুনাদাটা যদি মারেফা হয়, মুনাদাটা যদি মারেফা, এই যে দেখেন মুনাদাটা কি আলিফ লাম দ্বারা মারেফা হয়েছে না, এখানে মুনাদাটা কি আলিফ লাম দ্বারা মারেফা হয়েছে না, এই কারণে আইয়ুহা, এই কারণে আইয়াতুহা। ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। তো আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার। তো এইগুলো আমি মুছে দিই, এগুলো মুছে দিই, নিচে লিখলে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো এই কারণে আমি মুছে দিতে চাচ্ছি, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এই শেষ আলোচনাটা করলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ। আর আশা করি আপনার আর মুনাদা সম্পর্কে আর হরফে নিদা সম্পর্কে যে ঝামেলাটা সেটা মিট হয়ে যাবে। তো আমরা শেষ আলোচনাটা করে দেই। তো এতটুকু আমরা বুঝতে পেরেছি, চাইলে আপনি স্ক্রিনশট আপনার নিয়ে নিতে পারেন, আপনার ভিডিও পজ করে এটা নিয়ে রাখতে পারেন। হুম, আপনারা দেখতে পারেন। তো আশা করি আমি মুছে দিই। আশা করি আপনারা বিষয়টা তুলে নিয়েছেন। এখন আমি মুছে দিলাম। মুছে দেওয়ার সর্বশেষ যে নিয়মটা সেটা আমরা ক্লিয়ার করে নিই। আমরা কিন্তু ওই যে একটু আগে বললাম মুশাবাহাল মুদাফ এবং মুকার নাকিরা গয়রে মুআয়্যান,
নাকেরা গয়রে মুআয়্যান, এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি না? কিন্তু আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, মুশাবাহাল মুদাফ এবং নাকেরা গয়রে মুআয়্যান, এই আলোচনাটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো এবার যেটা সর্বশেষ যে আলোচনাটা করব সেটা হচ্ছে, এটা যদি ইসমে ইশারা হয়, মুনাদাটা যদি ইসমে ইশারা হয়, 8 নাম্বার তো, এটা যদি ইসমে ইশারা হয়, হয় হুম, তাহলে কি, তাহলে তাহলেও আইয়ুহা বা আইয়াতু হাই হবে, হবে। যেমন এই মাত্র যে আলোচনাটা করেছি 7 নাম্বার, সেটা তো বুঝতে পেরেছেন। যদি ইসমে ইশারাও হয় তাহলে এটা হবে, মুজাক্কার হলে এটা, মুয়ান্নাস হলে এটা। ইসমে ইশারাও যদি হয়, ইসমে মুনাদাটা যদি ইসমে ইশারা হয়, তাহলে এই আইয়ুহা বা আইয়াতুহা হবে, এবং তখন কি হবে, জবর বিশিষ্ট হবে, ঠিক না? তখন কি জবর বিশিষ্ট হবে না, তখন আর জবর বিশিষ্ট এসব কিছুই আলোচনার দরকার নাই, শুধু এই শব্দ দুইটা বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? এখানেও কথা এক, এখানে শুধু শব্দ দুইটা বৃদ্ধি করতে হবে, আর কিছুই হবে না, ঠিক আছে? তো এখন এই শব্দ দুইটাই হচ্ছে এখানে বৃদ্ধি করা। তাহলে এখন একটু দেখি উদাহরণ। উদাহরণ, ইয়া আইয়ুহাযা, 1 নম্বর উদাহরণ যদি দেখি, ইয়া একসাথেই লিখে দিই, ইয়া আইয়ুহাযা, এটা ইয়া আইয়ুহাযা, এই আইয়ুহা, এই যে আইয়ুহা একসাথে লিখে দিয়েছি। এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে? ভেঙে লিখলে হবে ইয়া আইয়ু হা রা, ঠিক আছে? ভেঙে লিখলে এভাবে, আর যদি একেবারে ডিরেক্ট লেখেন তাহলে হবে এভাবে। তাহলে ঠিক আইয়াতুহা 2 নাম্বার যেটা, সেটাও তো এরকম, যদি লেখেন আইয়াতুহা একসাথে লেখা যায় না? এখানে খাড়া জবরটা কেন হবে? এই যে এখানে ইয়ার যে আলিফটা ছিল হরফে নিদা, সেই আলিফটা এখানে এই ইয়ার ভিতরে কি করা হয়েছে, ইদগম করা হয়েছে, খাড়া জবর। আর এখানে এই আইয়া কোনটার, এই হামজাটা আইয়া, এখানে ইয়া পেশ আইয়া আইয়ুহা, ঠিক আছে? আইয়ুহা, এই সেই হা। আচ্ছা, এরপরে আসি আইয়াতুহা, ইয়া আইয়া যা, এটাকে ভেঙে লিখলে কি হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি না? ইয়া আইয়া, ইয়া আইয়ুহাযা, কিবা ইয়া আইয়ুহাযা, আর এখানে ইয়া আইয়াতু হাযিহি, এখানে আইয়াতু হাযিহি। মানে এটা স্ত্রীলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, আর এটা পুরুষ লিঙ্গ, সেটা তো আমরা জানি। তাহলে এক্ষেত্রে মাঝখানে এই আইয়ুহা বৃদ্ধি করতে হবে ইসমে ইশারা হলে, এটাই এখানে বলা হয়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত ভালো করে ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছেন হরফে নিদাগুলোর ব্যবহার কোথায় কিভাবে আমরা করব, এবং আমরা হরফে নিদাকে কখন, মুনাদাকে হরফে নিদার কারণে কখন কি জবর না জের না পেশ দেবো, সেটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। বিস্তারিত আলোচনা করেছি হরফে নিদার ব্যাপারে। আর এরপরে যদি আপনাদের কোনো এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন থাকে, জানা থাকে, তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন, নিজের ভিতরেই কি রেখে দেন কিনা আমি তো জানি না, কিন্তু শেয়ার করেন না বেশি একটা। আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা ভাই বোন, ছোটবেলা মাদ্রাসায় যারা পড়তেছেন তাদের জন্য, কিংবা আপনারা যারা ব্যক্তিগতভাবে কোরআন বুঝতে চান, হাদিস বুঝতে চান, ইসলামকে জানতে চান, আরবি ভাষায় যেহেতু কোরআন হাদিস এসেছে, হ্যাঁ, সে কারণে আরবি ভাষাকে আত্মস্থ করে কোরআন হাদিসকে গভীরভাবে বুঝতে চান, তাহলে আপনি এই ভিডিওটাকে নিজেও শিখতে পারেন এবং আরেকজনকেও শেখার এই সুযোগটা করে দিতে পারেন। এই কারণে ভিডিওগুলো শেয়ার করতে পারেন।
তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই টপিকটা এই পর্যন্তই। এই ছিল আমাদের এই মুনাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা, একেবারে বিস্তারিত। এরপরে আলোচনা আর নাই নাহু জগতে, মানে নাহুরতে, শুধুমাত্র নাহুতে, হেদায়েতুন নাহুতে আরো বিস্তারিত আলোচনা আছে। হেদায়েতুন নাহু যখন আমরা আলোচনা করব তখন সেই আলোচনাটা দেখবো যে কি আলোচনাটা আছে। বেসিক্যালি এই আলোচনাটাই সেখানে একটু একটু বিস্তারিত করছে, এই আর কিছুই না। তো আমরা সেখান থেকে যখন আলোচনা করব তখন আমরা দেখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।